ওরাহার গ্রামের ৩ ভাই, একতার জোড়। তাদের গল্পটি আমরা শুনব। শোনার জন্য আমাদের গ্রিন ভিলেজ সবুজ গ্রাম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুনতে থাকুন আমাদের কাহিনী। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওরাহার গ্রামে বাস করত জোসেফ, জাবেদ আর জহিম, ৩ সহোদর ভাই। তারা দেখতে যেমন সুন্দর ছিল, মনটাও ছিল তেমনই সরল। তাদের বাবা মা রহিম সাহেব ও ফরিদা বেগম তাদের নিয়ে গর্বিত ছিলেন। এই ৩ ভাই সব সময় একসাথে খেলাধুলা করত, হাসত আর একসাথে স্কুলে যেত। ছেলেগুলো যে কোথায় গেল? রহিম কাকু, ও রহিম কাকু! কি হয়েছে মা, কিছু বলবে নাকি? হ্যাঁ গো কাকু, এই দেখো না, ছেলেগুলোকে ডেকে ডেকে পাচ্ছি না। কোথায় যে গেল তুমি কি দেখেছ? হ্যাঁ গো মা, হয়তো স্কুলের ফিল্ডে খেলছিল। আমি এখন আসি মা, মা অনেক কাজ পড়ে আছে। শোন, তোরা তোরা না চুপ থাকবি। আব্বু আম্মু যদি কিছু বলে না, তাহলে আমি কথা বলবো, ঠিক আছে? ছেলেগুলো যে কখন আসবে? আব্বু আম্মু আসবো গো। ওই তো এসে গেছে। আয় আয়। কোথায় গিয়েছিলে বাবারা? আমার দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, চলো খাবে সবাই। শোনো বাবারা, খায়া দায়া শেষ হওয়ার পরে তোমাদের আব্বু তোমাদেরকে নিয়ে হস্টেলে থুতে যাবে। তোমরা একটু কোনো দুষ্টুমি করবে না কেমন? শোনো বাবারা, তোমরা ভালো করে পড়াশোনা করবে, তাহলে তোমাদের সবাই ভালো ছেলে বলবে, ঠিক আছে বাবারা? ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা বাসে উঠে বসে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। বাস থেকে নেমে রহিম সাহেব তার ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে রেখে আসেন। এভাবেই অনেক দিন কেটে যায়। রহিম সাহেবের ছেলেরা বড় হয়ে ওঠে। রহিম সাহেবের ছেলেমেয়েরা এখন কেবল বড়ই হয়নি, তারা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে ফেলেছে। তাদের একজন সম্মানজনক চাকরি পেয়েছে একটি বহুজাতিক কোম্পানিতে, আর অন্যজন দেশেই একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছে। রহিম সাহেব বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন। স্ত্রী পাশে বসে চা পান করছেন। তোমার ছেলেরা এবার ভালো ফল করেছে শুনেছ? সব কষ্ট সার্থক হলো। হ্যাঁ, সার্থক তো হলোই, শুধু অপেক্ষা করছি এবার ওরা জীবনে কি শুরু করে। ঠিক তখনই ৩ ছেলে একসাথে এসে তাদের প্রণাম করে দাঁড়ালো। বাবা, আমরা এসেছি একটা জরুরি কথা বলতে। বলো বলো, এত সকালে কি এমন জরুরি কথা? বাবা, এতদিন তুমি আমাদের জন্য যা করেছো, তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তোমার ওই বাস থেকে নেমে বিশ্ববিদ্যালয়ে রেখে আসার দিনটা আমাদের সব সময় মনে থাকে। এবার আমাদের পালা। আমরা দুজনেই চাকরি পেয়েছি এবং সেটেল হয়েছি। এখন আমরা চাই তুমি আর মা সব দায়িত্ব থেকে অবসর নাও। অবসর? কি বলছিস তোরা? হ্যাঁ মা, আমরা তোমাদের জন্য এই নতুন বাড়িটা কিনেছি, যেখানে তোমরা কেবল শান্তিতে আর আরামে থাকবে। কোনো চিন্তা তোমাদের করতে হবে না। ছেলেদের কথাগুলো শুনে তাদের চোখে জল চলে এলো। তোরা যে এত বড় হতে পেরেছিস, এত ভালো মানুষ হতে পেরেছিস, সেটাই আমার জন্য যথেষ্ট বাবা। তোদের এই সাফল্যেই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। এটা আপনার আশীর্বাদ বাবা। চলুন নতুন বাড়িতে গিয়ে আর একটা নতুন জীবন গড়ে তুলি। এবার তারা সবাই মিলে নতুন বাড়িতে এসে সুখে বাস করতে লাগলো। তাহলে আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারলাম? আমরা এই শিখলাম যে পড়াশোনা ভালো করে করতে পারলে পরিবার সুখী হয়। তাহলে আজ থেকে আমরা মন দিয়ে পড়াশোনা করব বন্ধুরা। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।